মহেশখালী উপজেলার কালামারছড়ায় অপহরণের পর গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার রাতে কালামারছড়ার বাসিন্দা তোফায়েল আহমেদকে চিংড়িঘাট থেকে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতকারীরা। রোববার ভোরে কালামারছড়া বাজারের দক্ষিণে কাউলার ব্রিজ সংলগ্ন কালোয়ার বাঁশডুয়া নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফের নেতৃত্বে একদল অস্ত্রধারী তোফায়েলকে অপহরণ করে পরদিন ভোরে গুলি করে হত্যা করে বলে অভিযোগ নিহত তোফায়েলের পরিবারের। মহেশখালী কালামারছড়া থেকে পলাতক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ নেতৃত্বে একটা সন্ত্রাসী গ্রুপ এখন পাহাড়ে অবস্থান করে, বিশেষ করে আন্দারগুনে নুনাসির এবং ফকির জুমরার পাহাড়ে অনেক আগে থেকে এবং হুমকি দিচ্ছেন এবং আমাদের এখানে করবেন। আবার এরকম একটা পরিস্থিতিতে গতকালকে রাতে তারা সিন্ডিকেটে হামলা করে পজিটিভ ক্ষয়ক্ষতি করে, পাশাপাশি আমার বাইকে অপহরণ করে তারা পাহাড়ে নিয়ে যায়। আমার ভাই তোফায়েলকে তখন ওখানে সে ডিউটি থাকার অবস্থায় ছিল, তাকে ওখান থেকে নিয়ে গিয়ে পাহাড়ে নিয়ে গিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে নিয়ে গিয়ে পাহাড়ে নিয়ে গিয়ে সারা রাত নির্যাতন করার পর নির্মমভাবে হত্যা করে সকাল 5টার দিকে আজানোর পরে ওই কালোয়ার বাঁশডুয়ার নামে একটা জায়গা আছে, আলোচিত জায়গা, যেখানে প্রতিদিন ডাকাতি হয় তারেকের নেতৃত্বে, সেই জায়গায় তাকে পায়ের মধ্যে গুলি করে ফেলে দিয়ে চলে যায়। স্বজনরা বলছে, দীর্ঘদিন রাজনৈতিক মতবিরোধ থাকার ফলে তোফায়েলের পরিবারের সদস্যদের 17 বছর ধরে এলাকায় আসতে দেননি তারেকের অনুসারীরা। 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে তোফায়েলের পরিবার এলাকায় আসলে তাদের চিংড়িঘেরে অবস্থান করেন। তখন তারেক তার অনুসারীদের দিয়ে চিংড়িঘের ডাকাতি সহ তোফায়েলকে অপহরণ করে পরে 2 পায়ে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয় তাকে। ফজরের সময় আমার ভাইকে তারা গুলি করে, 2 পায়ে গুলি করার পর এবং এর সারা রাত মারতে থাকে। যখন থেকে অপহরণ তারা তাকে মারে এবং শেষ পর্যন্ত তাকে গুলি করে তাকে ওখানে খাল্লো বাঁশডুয়া বলে আমাদের নোনাচড়ে, যেখানে তারেক বিন ওসমান প্রতিনিয়ত ডাকাতি করে। তো এলাকার মানুষ অতিষ্ঠ একটা পরিস্থিতি, ওখানে ডাকাতি করে তারা নিয়মিত। এখানে আমার বাইকে ফেলে দেবে, মারার পর ওখানে রেখে চলে যায়। নিহত তোফায়েল জুলাই আন্দোলনের শহীদ তানভীরের চাচা। 5 আগস্টের পরে জুলাই যোদ্ধাদের পরিবারকে নিশ্চিহ্ন করতে আওয়ামী লীগ পরিকল্পনায় নেমেছে বলে জানান তার পরিবার। হত্যাকাণ্ডটা হচ্ছে 5 আগস্টের পরে এলাকা থেকে আওয়ামী লীগের সেক্রেটারি তারেক বিন ওসমান শরীফ এলাকা থেকে বিতাড়িত হয়ে পাহাড়ের মধ্যে অবস্থান নেই। সে দীর্ঘ 17 বছর যেগুলো মাছের ঘের আছে সেগুলো অবৈধভাবে খেয়ে ফেলছে আমাদের প্রত্যেক সম্পত্তি, সেগুলো এখন আমরা 5 আগস্টের পরে এলাকা আসার পর আমাদের নিয়ন্ত্রণ নিয়ে আমরা ইজারা নিয়ে করতেছি প্রত্যেক সম্পত্তিগুলো। মাছের প্রজেক্ট ডাকাতি করতেছে, মাছ নিয়ে যাচ্ছে, বাধা যখন দিচ্ছে তাকে ধরে নিয়ে গেছে, মারছে। এখন ওখানে অনেক লোক ছিল, এদের সামনেও মারছে, তাকে ধরে নিয়ে এরা 30 থেকে 40 জন অস্ত্রধারী সবাই। এই আওয়ামী লীগ উপজেলা সেক্রেটারি তারেক বিন ওসমান শরীফ ডক্টর ইউনূস আসার প্রেক্ষিতে আমার মনে হচ্ছে শহীদ তানভীরের এই হত্যাকাণ্ডকে বিতর্কিত করার জন্য, এই ট্রেড দেওয়ার জন্য এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকে হঠাৎ এমন চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। ইতোমধ্যে মহেশখালী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানায়। তবে হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে বলে জানায় পুলিশ। ডেস্ক রিপোর্ট, পেনোয়া।